মহিলাদের আশুরার নামাজ পড়ার সবচাইতে সহজ ও সঠিক নিয়ম। এই নামাজের নিয়ত কি করবেন, নামাজটি কত রাকাত এবং তা কোন সূরা দিয়ে পড়তে হবে এবং নামাজের পর মোনাজাত কি, বিস্তারিত সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। দর্শক, আশুরার নামাজ আশুরার দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি আদায় করতে পারবেন। এই নামাজটি 2 রাকাত করে অথবা 4 রাকাত করে আদায় করতে পারবেন। যত খুশি তত ইচ্ছা আদায় করতে পারবেন। হাদিস শরীফে নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা বর্ণিত হয়নি। আশুরার নামাজের নিয়ত আরবিতে নাওয়াইতুয়ান ওসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিল আশুরা নাফলান মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন: আমি কেবলামুখী হয়ে আশুরা 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করলাম। এরপর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে বুকের ওপর হাত বেঁধে নামাজ শুরু করে দিবেন। এরপর প্রথমেই সানা পাঠ করবেন: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর আস্তে করে আমিন পড়বেন। দর্শক, সূরা ফাতিহা পাঠ করা শেষ হয়ে গেলে এরপর সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলে কেরাত পাঠ করতে হবে। আপনি যেই সূরা সবচেয়ে বেশি ভালো পারেন এরকম একটি সূরা মিলে কেরাত পড়বেন। আমি আপনাদের শেখার সুবিধার্থে প্রথম রাকাতে সূরাতুল কুরাইশ মিলিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। দর্শক, সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলে কেরাত পাঠ করা শেষ হয়ে গেলে এরপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে প্রথমেই রুকুর তাসবিহ পাঠ করবেন: সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার, 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করা সুন্নত। এরপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। দর্শক, রুকুতে গিয়ে যতটুকু পরিমাণ সময় দেরি করেছেন রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে ঠিক ততটুকু পরিমাণ সময় দেরি করা ওয়াজিব। এই সময়টাতে আপনি আরও একটি তাসবিহ পাঠ করতে পারেন, যেই তাসবিহটির কথা হাদিস শরীফে বর্ণিত হয়েছে। পড়লে অনেক সওয়াব রয়েছে, না পড়লে কোনো গুনাহ নেই। তাসবিহটি হচ্ছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দর্শক, এরপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে প্রথমেই সিজদার তাসবিহ পাঠ করবেন: সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। 3 বার, 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করা সুন্নত। এরপর আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসে যাবেন। দর্শক, প্রথম সিজদায় গিয়ে যতটুকু পরিমাণ সময় দেরি করেছেন 2 সিজদার মাঝখানে বসে ঠিক ততটুকু পরিমাণ সময় দেরি করা ওয়াজিব। এই সময়টাতে আপনি এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন: রব্বিগফিরলি, রব্বিগফিরলি, রব্বিগফিরলি। এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় চলে যাবেন। দর্শক, প্রথম সিজদার মতোই অনুরূপভাবে দ্বিতীয় সিজদা আদায় করে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দর্শক, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন, অর্থাৎ নতুন করে আউযু বিল্লাহ এবং সানা পাঠ করার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন এবং সূরাতুল ফাতিহা পাঠ করবেন।
এরপর সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলে কেরাত পাঠ করবেন। দর্শক, আপনি যেই সূরা সবচেয়ে বেশি ভালো পারেন এরকম একটি সূরা মিলিয়ে দ্বিতীয় রাকাতে কেরাত পাঠ করবেন। দর্শক, আমি আপনাদের শিখার সুবিধার্থে দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস মিলিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে কেরাত পাঠ করা শেষ হয়ে গেলে এরপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। দর্শক, প্রথম রাকাতের মতোই অনুরূপভাবে রুকু এবং 2 সিজদা আদায় করে আল্লাহু আকবার বলে শেষ বৈঠকে বসে যাবেন। দর্শক, শেষ বৈঠকে বসে সর্বপ্রথম আত-তাহিয়াতু পাঠ করবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর দোয়ায়ে মাসুরা পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দর্শক, শেষ বৈঠকে বসে আত-তাহিয়াতু, দরুদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা পাঠ করা শেষ হয়ে গেলে এরপর ডানে এবং বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। দর্শক, নামাজের পর নির্দিষ্ট কোনো মোনাজাত হাদিস শরীফে বর্ণিত হয়নি। আপনি আপনার মনের ইচ্ছা অনুযায়ী, আপনার চাহিদা অনুযায়ী, আপনার চাওয়া পাওয়া দুঃখ বেদনা অনুযায়ী আল্লাহ পাকের কাছে নিজ মাতৃভাষায় মন খুলে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের নেক আশাগুলোকে পূরণ করে দিবেন। সকলেই পড়ি আমিন।